আসসালামু আলাইকুম। তৃতীয় দিনের মতো কারফিউ ভঙ্গ করে মুক্তিকামী ছাত্র জনতার আন্দোলন চলছে। নতুন করে ছাত্র জনতা একটি স্লোগান দিতে শুরু করেছে, সিপাহী জনতা ভাই ভাই, হাসিনা মুক্ত দেশ চাই। এটা এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় স্লোগান হয়ে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে দুটি ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে এই কোটা সংস্কার আন্দোলন। সরকার যে রায়টি দিচ্ছে, এই রায়টি দেওয়ার পর সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনের একটি পক্ষকে নিয়ে বলানোর চেষ্টা করা হয়েছে যে আমরা এটা মেনে নিয়েছি, আমরা দুই একটি দাবি চাই। এই দুই একটি দাবি বাংলাদেশের অধিকাংশ ছাত্র জনতা যে মুক্তিকামী ভাইয়েরা আছেন সেটা মেনে নিতে পারছেন না। কিছুক্ষণ আগে আল জাজিরার সংবাদ অনুযায়ী যে একটি পক্ষ চাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে আইনমন্ত্রী আর কাকে কাকে জানি পদত্যাগ করতে হবে, সেরকম একটি দাবি জানিয়েছেন। আর অন্যদিকে অধিকাংশ ছাত্র জনতা চাচ্ছে যে হাসিনা মুক্ত একটি বাংলাদেশ তারা গড়তে চায়, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মুক্ত একটি বাংলাদেশ গড়তে চায়। তার লক্ষ্যে এই যে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে 144 ধারা কারফিউ জারি করে দেশের যে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে শেখ হাসিনা, সেই জায়গা থেকে অন্ততপক্ষে বাংলাদেশের এই মুক্তিকামী জনগণ কিন্তু সেগুলা মানছেন না। তারা এই যে আজকে যে দিনটি গেল, সেই দিনেও কিন্তু রাজপথ দখল করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। যাই হোক, এর মধ্যে কিন্তু অনেকগুলো সংবাদ বিভিন্ন পত্রিকায় আসছে। তো আমরা যদি একটু ডয়েচে ওয়েলের একটু সংবাদটি দেখি, তারা বলেছেন যে 5 শতাধিক গ্রেপ্তার, কূটনীতিকদের প্রশ্ন। এখানে যদি আমরা সংবাদটি পড়ি, বাংলাদেশের কোটা নিয়ে আন্দোলনকারী সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হওয়ার পর বিরোধী দলীয় নেতাসহ 500 জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও ডয়েচে ওয়েল লেখছেন যে শতাধিক, কিন্তু অন্যান্য পত্রিকায় বা অন্যান্য নিউজ চ্যানেলে আমরা দেখছি সেটা শুধু বৃহস্পতি শুক্রবারই প্রায় 500-রও অধিক সংখ্যক ছাত্র জনতা হত্যার শিকার হয়েছেন। আমরা এই সংবাদটি আপনাদের একটু পরে শোনাতে চাই, পুরো সংবাদটি না। এখানে আরেকটি কাজ করেছেন যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কূটনীতিকদের পাল্টা প্রশ্ন, মানে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ডেকে তিনি কথা বলেছেন। এই জায়গাটিতে একটু পড়তে চাই। কোটা আন্দোলন, বিক্ষোভ, সহিংসতা নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের রোববার ব্রিফ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এএফপি জানিয়েছে, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রাষ্ট্রদূতদের একটি 15 মিনিটের ভিডিও দেখান, সেখানে বিক্ষোভকারীদের সহিংসতার বিষয়টি তুলে ধরেন। এই জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট আরেকটি কথা এখানে লেখা আছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কূটনৈতিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে। এই সংবাদটি কিন্তু ডয়েচে ওয়েল করে নেয়, বার্তা সংস্থা যে এপি আছে তাদের কাছ থেকে তারা নিয়েছেন। তারা বলছেন যে বার্তা সংস্থা এপি জানিয়েছেন। আচ্ছা, মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্স ঘটনার একতরফা উপস্থাপন নিয়ে প্রশ্ন তুলেছেন। এখানে যে শুধু ছাত্র জনতার যে বিক্ষোভ সেটাই তারা দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু এই যে ছাত্র জনতার উপর যে পুলিশের বর্বরোচিত যে হামলা, বর্বরোচিত যে ঘটনা, সেটার কিন্তু তারা কোনো কথা বলেননি। সেই জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিদায়ী যে অ্যাম্বাসেডর পিটার হার্স প্রশ্ন তুলেছেন। এখানে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে পিটার হার্স বলেন, আমি আশ্চর্য হয়েছি যে আপনি নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি চালানোর ফুটেজটি দেখাননি। তারপরে বলছেন, এই কূটনৈতিকের সূত্রে উদ্ধৃত করে এএফপি আরও জানিয়েছে, বিক্ষোভ দমন করার জন্য জাতিসংঘের লোগো চিহ্ন, সাজোয়া যান এবং হেলিকপ্টার ব্যবহারের অভিযোগ উঠেছে। এই নিয়ে জাতিসংঘের প্রতিনিধির করা প্রশ্নের জবাব দেননি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। মানে জাতিসংঘের যে লোগো লাগানো এই হেলিকপ্টার এবং যে সাজোয়া যান বাংলাদেশে আছে, এগুলোও কিন্তু এই আন্দোলনকারীদের উপর ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে হাসান মাহমুদ কোনো প্রশ্নের জবাব দেননি। আমরা এখন অন্যের আর একটা নিউজে যেতে চাই। আজকে দ্য মিরর এশিয়াতে তারা আবার আরেকটা রিপোর্ট করেছেন। তারা বলছেন যে সিপাহী জনতা ভাই ভাই, হাসিনা মুক্ত দেশ চাই, বিক্ষুব্ধ জনতার স্লোগান। এই যে আজকেও যে দিনটি গেল, সেই জায়গায় কিন্তু
ব্যাপক সংঘর্ষ হয়েছে ঢাকার বিভিন্ন জায়গায় এবং যখনই তারা সেনাবাহিনীকে দেখছেন, সেনাবাহিনী ছাত্র জনতার পাশ দিয়ে যখন যাচ্ছেন বা আশেপাশে যখন আসছেন, তারা এই স্লোগানটি দিচ্ছেন এবং এই স্লোগানটির মধ্য দিয়ে সেনাবাহিনীকে ছাত্র জনতা একটি কথা অন্ততপক্ষে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে ছাত্র জনতার সাথে বাংলাদেশের মুক্তিকামী বা এই প্রাণের যে সংগঠন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কোনো শত্রুতা নেই। তো সেই জন্যই কিন্তু এই স্লোগানটি বাংলাদেশের ছাত্র জনতা দিচ্ছেন। তারা বলছেন যে, আমি একটু সংবাদপত্র পড়ি, দেশের বিভিন্ন স্থানে কারফিউ ভঙ্গ করে মানুষের বিক্ষোভ করছে, তৃতীয় দিনের মতো মানুষ কারফিউ অমান্য করে রাজপথে নেমে এসেছে। ঢাকার বিভিন্ন জায়গায় তাদের সংবাদ সম্পর্কে তারা তথ্য পেয়েছেন। তারপরে তারা যেটা বলছেন যে যাত্রাবাড়ি, উত্তরা, মোহাম্মদপুর, ভাড্ডা এলাকায় বিক্ষোভ চলছে। এসব জায়গায় পুলিশ বিজেপির বিক্ষোভকারীদের উপর হামলা করছে। এই যে ছাত্রলীগ যুবলীগের যে পুলিশ বাহিনী, তারা কিন্তু ছাত্র জনতার উপর যে আক্রমণ সেটা তারা চালিয়েই যাচ্ছে। মোহাম্মদপুরে রিক্সাওয়ালারও বিক্ষোভে অংশ নিলে পুলিশ তাদের উপর হামলা করে মারধর করে। তারপরে আরেকটু বলছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ঢাকা সেনানিবাসের জিওসিকে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। সেনাবাহিনী শহরের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। সেনাবাহিনীর বাহন দেখলেই বিক্ষোভকারী সিপাহী জনতা ভাই ভাই হাসিনা মুক্ত দেশ চাই বলে স্লোগান দিচ্ছেন। যাই হোক, সেনাবাহিনীর প্রধান বিভিন্ন জায়গায় প্রদর্শন করছেন, দেখছেন যে আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশের যে অবস্থা সেটা কি এখন। তারপরে আমরা আরেকটি সংবাদের দিকে আমরা একটু চোখ বুলাতে চাই। এই জায়গায় আপনাদের এই সংবাদটি গতকাল থেকে অনেকেই জানেন যে বাংলাদেশের নোবেল পিস প্রাইজ বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সহ সারা বহির্বিশ্বের কাছে একটি আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন যে বাংলাদেশের হত্যাযোগ্য বন্ধের উদ্যোগ নিতে বিশ্বনেতাদের প্রতি বিশ্বনেতা ও জাতিসংঘের প্রতি ডক্টর ইউনূসের জরুরি আহ্বান জানিয়েছেন। আমরা যদি একটু বাংলা তার এই সংবাদ যেটি তিনি প্রেস রিলিজ বা যেটি বলেন না কেন তিনি দিয়েছেন, তারা বলছেন যে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর সরকারের হামলা, দমন, নির্যাতন বন্ধের উদ্যোগ নেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন। শনিবার প্রফেসর ইউনূস সাইটে জানানো হয়, বিশ্ব নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ডক্টর ইউনূস বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যা দিন দিন ঘনীভূত হচ্ছে। শিক্ষার্থী বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ, বিজেপি ও ছাত্রলীগ হামলা করেছে। তিনি বললেন, আমি বিশ্ব নেতা ও জাতিসংঘকে তাদের সামর্থ্যের সর্বশক্তি দিয়ে বাংলাদেশের বিক্ষোভকারী এই হত্যা বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। দেশের সংগঠিত শিক্ষার্থী ও জনতার হত্যার তদন্তের দাবিও জানাচ্ছি। আচ্ছা, যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই আহ্বানটি জানিয়েছেন। এটি অত্যন্ত গুরুত্ব বহন করে অবশ্যই বিভিন্ন জায়গায়, কারণ ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীতে তাকে সম্মান করে। তার এই আহ্বানটির উপর কেন্দ্র করে কিন্তু হয়তো বা ভালো কোনো পদক্ষেপ আসতে পারে। আমরা আরেকটি নিউজের দিকে আমরা যদি চোখ বুলাই, আমি প্রথমে বলেছিলাম যে প্রায় 500-র মতো লোক হত্যার শিকার হয়েছেন বৃহস্পতি ও শুক্রবারে। এই জায়গায় আমরা সংবাদে দেখছি যে বৃহস্পতি ও শুক্রবারে বিক্ষোভে 476 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এখানে যদি আমরা সংবাদটি একটু বলি, বৃহস্পতি ও শুক্রবার বিক্ষোভ চলাকালীন সময় সারা দেশে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের হামলায় 476 জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে গোয়েন্দা সংস্থা হিসাবে জানা গেছে। ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে জেনেছেন নিহতদের অধিকাংশের বয়স, যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে তাদের অধিকাংশেরই বয়স হচ্ছে 19 বছরের নিচে। নিহত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বাহিনীর কর্মরত সন্তানও রয়েছেন। এর মধ্যে 11 জন পুলিশ কর্মকর্তার সন্তান ও সামরিক বাহিনী কর্মকর্তার সন্তান আসে 4 জন। বৃহস্পতি ও শুক্রবার যে আন্দোলনটা হয়েছে বাংলাদেশে, সেই আন্দোলনটাতে যেই 476 জনের মতো যে হত্যার শিকার হয়েছেন, তার মধ্যে এখানে তারা এই সংবাদের তথ্য অনুযায়ী বলছেন যে 11 জন পুলিশ কর্মকর্তার সন্তান এবং 4 জন সেনা সদস্যের সন্তানও রয়েছে। যাই হোক, এই অবস্থায় হচ্ছে মোটামুটি এই যে আজকের যেই তথ্য, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলনটি চলছে। ঢাকার বাইরে সেটি আরও ব্যাপক
থেকে ব্যাপকতর হচ্ছে এবং এটার যে বিস্তৃতি এটা পুরো পৃথিবী ছড়িয়ে যাচ্ছে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা জানেন যে পুরো পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় বাংলাদেশিরা আছে সেই জায়গায় আন্দোলন সংগ্রাম হচ্ছে না, সেই জায়গায় র্যালি হচ্ছে না, এই ছাত্র জনতার পক্ষে দাঁড়াচ্ছে না। আর সকল সংবাদপত্র তো যাচ্ছে তাইভাবে সংবাদ করছে, কারণ অনেক জানেন যে বিবিসি, সিএনএনের মতো, আল জাজিরার মতো সংবাদ প্রচার বাংলাদেশে বন্ধ করে দিয়েছে। এই বিষয়টি এখন যাই আছে। আর আরেকটি আমার সর্বশেষ ছোট্ট করে একটি যদি মন্তব্য দেই যে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, এই সমস্ত কর্মকাণ্ডে বা কথাবার্তা আপনারা কান দিবেন না, কারণ শেখ হাসিনা থাকলে থাকবে, না থাকলে নাই, যা ইচ্ছা তা হোক, কিন্তু আমাদের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যে গণভবন, এই যে রাষ্ট্রপতির যে ভবন যা আছে সব কিছু যখন আমাদের দখলে আসবে, ছাত্র জনতার দখলে আসবে, যখন আমরা এগুলো দখল করে নিজের হাতে নিজেরা সে জায়গায় সোফায় বসে খেয়ে কথাবার্তা বলতে পারবো, টিভি দেখতে পারবো, তখনই আমাদের চূড়ান্ত বিজয় হবে। এর আগ পর্যন্ত কিন্তু এই বিজয় থামানো যাবে না। যাই হোক, আরেকটি সংবাদ ছোট্ট করে আমি বলতে চাই যে আওয়ামী লীগের বা এই সরকারি প্রোপাগান্ডা মেশিন হয়তো মাঝেদা একটু অস্থিরতার সৃষ্টি করতে চেয়েছিলেন যে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। আর 2 দিন আগে এরকম একটি সংবাদ প্রচারিত হয়েছিল বিভিন্ন মাধ্যমে। তো বিএনপির পক্ষ থেকে তারা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া ভালো আছেন, সুস্থ আছেন এবং তার কোনো সমস্যা নেই। এই বিষয়টি কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবসময় বাংলাদেশের বিভিন্ন খবরের দিকে নজর রাখছেন, খবর দেখবেন। ইনশাল্লাহ আবার নতুন ভিডিও করব, আবার যদি কোনো তথ্য পাই। কিন্তু আন্দোলন চলছে, আন্দোলন থেমে যায়নি এবং আন্দোলন আপনাদের চালিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আন্দোলন চালিয়ে যাবেন।